গুড মর্নিং সকলকে। আজকের টপিক হচ্ছে গিয়ার পাম্প। ঠিক আছে, গিয়ার পাম্প কি? তো বলে যদি তোমাকে কোনো ইন্টারভিউ যদি কোশ্চেন করা হয় যে গিয়ার পাম্প কি, গিয়ার পাম্প হচ্ছে মেনলি আমাদের দুটো গিয়ার পাম্প ইউজ করে থাকি, সেটা হচ্ছে এক্সটার্নাল গিয়ার পাম্প আর একটা হচ্ছে ইন্টারনাল গিয়ার পাম্প। গিয়ার পাম্পের সাহায্যে আমাদের যে ফ্লুইডটা থাকে বা লিকুইডটা থাকে, লিকুইডটাকে কী করে আমরা পাস করি একটা আউটার অফ থ্রু অফ passes of water and liquid and আদার্স পোর্শন। ঠিক আছে, তো আমরা গিয়ার পাম্পের সাহায্যে আমরা কোনো একটা লিকুইড বা তরলকে বা জলকে বা পানিকে বা জলকে যাই হোক সেই জিনিসটাকে বের করি আমরা গিয়ার পাম্পের সাহায্যে। ঠিক আছে, সেই লিকুইডটাকে আমরা একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় পাস করে পাঠাই। ঠিক আছে, তো দেয়ার অফ ভ্যারিয়াস অফ টাইপস অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল গিয়ার। তো এর আমরা আজকে কনস্ট্রাকশান অ্যান্ড ওয়ার্কিং জানবো। তো গিয়ার পাম্প নর্মালি আমাদের নর্মাল যে গিয়ার পাম্প যেটা থাকে, যে নর্মাল যে পাম্পগুলো হয় সেই পাম্পে আমরা ইম্পেলার ইউজ করে থাকি আদার পাম্পের ক্ষেত্রে। আমি ওই জন্য লিখেছি ইম্পেলার ইউজড অফ আদার পাম্প, মানে অন্য পাম্পের ক্ষেত্রে আমরা ইম্পেলার লিখি, কিন্তু এক্সটার্নাল গিয়ারের ক্ষেত্রে আমরা কি করে থাকি, এখানে গিয়ারকেই আমরা ইউজ করে থাকি। এখানে দু ধরনের গিয়ার ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের হেলিক্যাল গিয়ার এক নম্বর, আর একটা হচ্ছে স্পাই গিয়ার। ঠিক আছে, স্পাই গিয়ার বা হেলিক্যাল গিয়ারের কাজ হচ্ছে হেলিক্যাল শেপের যদি হয় তাহলে হেলিক্যাল গিয়ার, আর স্পাই গিয়ার হচ্ছে আমাদের যে টিথগুলো, যে গিয়ারের যে টিথ থাকে সেই টিথগুলো থাকে স্ট্রেট বা প্যারালাল। ঠিক আছে, তো স্ট্রেট বা প্যারালাল বা পারপেন্ডিকুলার অবস্থায় যখন একটা গিয়ার আর একটা গিয়ারের সাথে যখন মেশ করে মানে হচ্ছে যখন একটা গিয়ার, মানে ধরো একটা গিয়ার আছে তার উপরে আর একটা গিয়ারকে কি করা হচ্ছে, মেশ করানো হচ্ছে। কি হচ্ছে, এইখান থেকে যখন জলটা আসছে, এই যে ধরো এইটা হচ্ছে আমাদের গিয়ার। ঠিক আছে, এই গিয়ারটার সাথে এই গিয়ারটা যখন একসঙ্গে যখন মেশ করছে, এইখান থেকে যখন ফ্লুইডটা ঢুকছে, ফ্লুইডটা যখন কি হচ্ছে এই উপর দিয়ে গা দিয়ে উঠে এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এইখান থেকে ফ্লুইডটা ইন হচ্ছে, এটা হচ্ছে ইন পোর্শন। ঠিক আছে, ফ্লুইড ইন আর এটা হচ্ছে আউট। ঠিক আছে, এইখান থেকে যখন একটা থাকে কি শ্যাফট, একটা থাকে, এর কনস্ট্রাকশানটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝে নেব। তো কনস্ট্রাকশানটা হচ্ছে, তো দুটো গিয়ার থাকে এক্সটার্নালের ক্ষেত্রে, এই দুটো গিয়ার মানে হচ্ছে সেম গিয়ার, দেয়ার আদার্স মানে সেমও হতে পারে বা দুটো আলাদা হতে পারে, ডিফারেন্স অফ বিটুইন বোথ সাইড গিয়ার উইল বি সেম অ্যান্ড ডিফারেন্ট। ঠিক আছে, ডিফারেন্ট আলাদা হতে পারে, আলাদা একটা ধরো স্পাই গিয়ার হতে পারে, একটা হেলিক্যাল গিয়ার হতে পারে। তো তার ক্ষেত্রে আমরা কিন্তু দুটো গিয়ার সেম নেবো। কেন, যখন আমরা ফ্লুইডটা পাস করছি তো দুটোকে কিন্তু মেশ করানো হয়, মানে ম্যাচ করতে হবে, মানে দুটো ম্যাচ করবে। একটা থাকে ড্রাইভ শ্যাফট আর আরেকটা থাকে, অন্যটা কি থাকে, ড্রিভেন শ্যাফট। তো ড্রাইভ শ্যাফটের কাজ হচ্ছে যে ফার্স্ট গিয়ারটা যখন মোমেন্ট দেয় তখন সেটা সেকেন্ড গিয়ার যেটা থাকে বা পিনিয়াম যাকে বলে, পিনিয়ামও বলতে পারো, পিনিয়াম যে গিয়ারটা বা স্মল গিয়ারটা বা যে স্পাই গিয়ারটা থাকে, সেই স্পাই গিয়ারটা কি করে, মেশ টু আদার গিয়ার, মানে আদার গিয়ারকে রোটেট করে, রোটারি ডাইরেকশানে নিয়ে আসে। রোটারি ডাইরেকশানে নিয়ে যাওয়ার পর একটা গিয়ার মোমেন্ট দেয় আর অন্যটা ফিক্স থাকে। ফিক্স দেওয়ার কারণ হচ্ছে যখন লিকুইডটা, ধরো এই লিকুইডটা যখন একই অবস্থা থেকে মেশ করে ওপর দিকে আর যাবে না। ঠিক আছে, ওপর দিকে এই দিকে আর ডাইরেকশানে রোটেট করবে না, তো সে সেম ডাইরেকশান হয়ে আউটার ডাইরেকশানে চলে যাবে। মানে জলটা যখন ইন করার সাথে সাথে ওপর দিয়ে উঠবে, ওপর দিয়ে মেশ করে ওপর দিয়ে ধরে সেই
মানে এর উপরে কেসিং করা থাকে। কেসিং করার করার কারণটা হচ্ছে যে গিয়ারটা যে যখন মুভমেন্ট দিচ্ছে, মুভমেন্ট মানে হচ্ছে একই অবস্থায় মুভমেন্ট দিচ্ছে, মানে যখনই জলটা ঢুকছে, জলটা ঢোকার সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী যখন ড্রাইভ শ্যাফটের সাথে আমাদের ইলেকট্রিক মোটর বা মোটর শ্যাফট বা মোটর লাগানো মোটর ইন করা থাকে, তো তার মধ্যে যখন রোটেট করে শ্যাফট যখন রোটেট করার সাথে সাথে ওর মধ্যে কি হয়, শ্যাফটের রোটেট করার সাথে সাথে জলটা আউটার ডাইরেকশান বা একটা হচ্ছে সাকশান লাইন, এখানে এইটা হচ্ছে এস ফর সাকশান আর ডি ফর ডিসচার্জ, মানে সাকশান লাইন হয়ে যখন আমাদের ওপর দিয়ে যখন জলটা ঢোকে, ওপর দিয়ে ঘুরে 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 ডিসচার্জ লাইন বা আউটার লাইন দিয়ে আমাদের ডিসচার্জ হয়ে যায় জলটা। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তারপর হচ্ছে ওয়ার্কিং। তো একটা গিয়ার, মানে যে গিয়ারটা আমি ড্র করলাম, এই যে গিয়ারটা, এইখানে একটা থাকে আর এইখানে একটা থাকে। ঠিক আছে, তো এই গিয়ারটা যখন এর ওয়ার্কিংটা সেম কনস্ট্রাকশানের মতন। তো এই গিয়ারটা যখন এই মেশ টু করে যায়, তো মেশ করার সাথে সাথে একটা বললাম সাকশান লাইন দিয়ে যখন ঢোকে তখন ডিসচার্জ দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, তো এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গিয়ার পাম্প নট টু বি, মানে গিয়ারের কিছু কিছু কারণ, মানে এই যে আমরা কেনই যে সমস্ত টপিক আমরা বললাম, তো দু ধরনের জিনিসের মধ্যে এটা গ্যাদার করছে, সেটা হচ্ছে গিয়ার পাম্প নট টু বি ইম্পেলার ইট ইজ দ্য ইউজড অফ দ্য বাই দ্য গিয়ার, মানে এতে শুধু গিয়ার ব্যবহার করা হবে। এক্সটার্নাল ক্ষেত্রে শুধু কি হবে, গিয়ার ইউজ করা হবে। যে নর্মাল যে গিয়ারগুলো হয়, গিয়ার পাম্পগুলো হয়, সেখানে ইম্পেলার মানে হচ্ছে একটা চাঁদের মতন আকৃতি, সেই আকৃতির মধ্যে একটা জিনিস ইউজ করা হয়। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ইন দিস ফ্লুইড ইট ইজ দ্য পাম্প, মানে এই যে গিয়ারটার মধ্যে আমরা কি করি, ফ্লুইডকে পাম্প করি। ঠিক আছে, এইটা মাথায় রাখবে যখন তোমাকে ইন্টারভিউ কোশ্চেন করবে যে এক্সটার্নাল গিয়ারের মধ্যে আমরা কি করে থাকি, তো বলবে ইট ইজ দ্য পাম্প ফ্লুইড ইন দিস ফ্লুইড ইট ইজ পাম্প আপ, মানে পাম্প করে থাকি। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে ইন দিস টাইপ অফ পজিটিভ ডিসপ্লেসমেন্ট রোটারি টাইপ, মানে এই যে এক্সটার্নাল গিয়ারটা আছে, সেই এক্সটার্নাল গিয়ারটা কিন্তু পজিটিভ ডিসপ্লেসমেন্ট, কিন্তু যখন টাইপটা কিন্তু কী ধরনের হবে, রোটারি, মানে সেটা ঘূর্ণি অবস্থায়, ঘূর্ণি গতি বা বলতে গেলে আমাদের এই অবস্থায় ঘূর্ণি, মানে ঘুরতেই থাকে, রোটেট করতেই থাকে। এইখানে প্রেসার সবসময় কনস্ট্যান্ট থাকে, আর এর যে ফ্লুইডটা থাকে সেটা হাই প্রেসার কন্ডাক্ট করে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে এর মধ্যে কি কি থাকে, এখানে আমি বলে দিলাম। প্রথমে আছে একটা সেল মানে একটা দেখবে গোল মতন জিনিস আছে, সেটা থাকে। তারপর হচ্ছে ড্রাইভ শ্যাফট, মানে একটা শ্যাফট থাকে। আর একটা আছে মাউন্টিং ফ্লেঞ্জ থাকে। তারপর হচ্ছে প্রেসার পোর্ট, আর একটা আছে সাকশান পোর্ট। একটা আছে প্রেসার পোর্ট বা ডিসচার্জ পোর্ট বলতে পারো, বা প্রেসার পোর্ট বা ডিসচার্জ পোর্ট বা সাকশান পোর্ট একটা থাকে। আর একটা যে ড্রাইভার গিয়ার থাকে, আর একটা হচ্ছে ড্রিভেন গিয়ার থাকে, একটা হচ্ছে কেস সেল থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে আইডিয়াল গিয়ার কোনটা, দুটো গিয়ারকে ফিক্সড করে সেটাকে বলা হচ্ছে আইডিয়াল গিয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে ফ্রন্ট সাইড, তারপরে হচ্ছে আমাদের সাকশান পোর্ট, আর একটা হচ্ছে ব্যাক সাইডে আর সাকশান সাইডে। ব্যাক সাইডের ক্ষেত্রে ব্যাক সাইড আর সাকশান সাইড থাকে, আর একটা হচ্ছে প্রেসার ইন। ঠিক আছে, তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের
এখানে আমি লিখেছি, দেখো এখানে লিখেছি যে আউটলেট দিয়ে যে প্রেসারটা কন্ডাক্ট করা হয় সেটা হচ্ছে হাই প্রেসার, আর যে লাইন দিয়ে যায় সেটা হচ্ছে ডিসচার্জ লাইন, ঠিক আছে। আর ইনলেট দিয়ে যেটা যায় সেটা হচ্ছে সাকশন সাইড, আর প্রেসার যেটা থাকে সেটা হচ্ছে সবসময় লো প্রেসার থাকে, ঠিক আছে, অন টু লো, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লুইড বা লিকুইডটা সবসময় এক্সপেন্স করে কার ক্ষেত্রে, যখন আমাদের আউটার দিয়ে যখন যাবে ফ্লুইডটা সবসময় এই ইনলেট যখন হবে, তখন সাকশান দিয়ে যখন হবে তখন প্রেসারটা কী হবে, এক্সপেন্স করবে, ঠিক আছে, কমবে, এক্সপেন্স করবে, মানে আউট দিয়ে যখন যাবে তখন এক্সপেন্স করবে, আর অপোজিট ডাইরেকশান যখন বিপরীত থেকে যখন হবে তখন কমপ্রেস হবে, ঠিক আছে, তখন প্রেসার হাই প্রেসার ডেভেলপড হবে, ঠিক আছে, হাই প্রেসার ডেভেলপড হবে। এবার হচ্ছে ইন্টারনাল গিয়ার পাম্প। ইন্টারনাল গিয়ার পাম্পের ক্ষেত্রে কি হয়, ইন্টারনাল গিয়ার পাম্পের ক্ষেত্রে দুটো গিয়ার থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল গিয়ার, এখানে লেখাই আছে, দেখো আমি লিখেছি, তো বলছে one external gear pump and the one internal gear pump arrangement of used, মানে এর মধ্যে দুটো গিয়ারকে ব্যবস্থা করা থাকে, একটা হচ্ছে ইন্টারনাল গিয়ার আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল গিয়ার, মানে দুটো গিয়ার থাকে, দুটো গিয়ারের মধ্যে আমাদের কাজ চালানো হয়, ঠিক আছে। এর মধ্যে এবার হচ্ছে আইডিয়াল এক্সটার্নাল গিয়ার পাম্প আর হচ্ছে ইন্টারনাল, এর মধ্যে ফ্লুইডকে ইন করা হয় আবার ফ্লুইডকে আউট করা হয়, এর মধ্যে একটা রোটার থাকে, রোটার মানে হচ্ছে যে বাচ্চাদের যে ঝুনঝুনি থাকে সেই ঝুনঝুনির মধ্যে যে কড়ি মতন যে জিনিসগুলো থাকে, যখন আমরা এই করে থাকি শেপটা কিন্তু সেই রকম থাকে রোটার। তারপর হচ্ছে এর মধ্যে একটা ক্রেসেন্ট থাকে, ঠিক আছে। আশা করছি তোমরা এই টপিকটা বুঝবে। আর পরবর্তী যদি তোমরা অ্যানিমেশন ভিডিও রিলেটেড যদি ভিডিও বানাতে বলো গিয়ার পাম্পে, তো আমি মেনলি সেইটাও বানিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। এই টপিকটা হচ্ছে যে হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেমের গিয়ার পাম্পের বিভিন্ন ধরনের গিয়ার পাম্প আমরা ইউজ করে থাকি, তার মধ্যে আমাদের দু ধরনের গিয়ার আমরা বেস করে আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে দেয়ার অফ টু টাইপস অফ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল গিয়ার, ঠিক আছে। ইন্টারনাল গিয়ারের কাজ কি, ইন্টারনাল গিয়ারের সমস্ত রকমের আরও আমি রিলেটেড ফিল্ডের ভিডিও তৈরি করব। ইন্টারনাল বা এক্সটার্নাল গিয়ার তো বললাম, এক্সটার্নাল গিয়ার আমি তো বলেই দিলাম, এক্সটার্নাল গিয়ারের সমস্ত যে পার্টসগুলো হয়, কম্পোনেন্টগুলো যে জড়িত থাকে, সেই সমস্ত ড্রাইভ শ্যাফট, ড্রিভেন শ্যাফট, রোটার, তারপরে যে সাকশান পোর্ট, প্রেসার পোর্ট, ডিসচার্জ পোর্ট, এই সমস্তগুলো কিন্তু আমাদের এক্সটার্নাল গিয়ারের ক্ষেত্রে ইউজ করে থাকি, ঠিক আছে। এক্সটার্নাল গিয়ারের যে সমস্ত কম্পোনেন্টগুলো আমরা মেনলি ইউজ করে থাকি সেগুলো হচ্ছে ড্রাইভ শ্যাফট, ড্রিভেন শ্যাফট, তারপর হচ্ছে আমাদের এইখানে আমি লিখেছি এখানে আমি যেমন লিখেছি যে বুশিং, যদি বিয়ারিং যদি না লাগাতে অসময় ক্ষেত্রে বুশিংও আমরা ইউজ করে থাকি, আবার কোনো ক্ষেত্রে আমরা বিয়ারিংও ইউজ করে থাকি গিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। তো মেনলি আমরা বুশিংও ইউজ করে থাকি। তো এই টপিকটা আজকে এতটুকু। তো আশা করছি তোমরা টপিকটা দেখে নিয়ে যদি ভালো লাগে তো শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে।